টাকার কাছে সব পোলাপান বিক্রি হয়ে গেছে, এখন যত ভোট আছে না দেখবে যে সাথী রেডি। শুধু কি টাকা, প্রশ্নও দিবে, আর অনেক সুযোগ সুবিধাও পাওয়া যাবে। আমার তো মন চাচ্ছে আমি এই সাথীকে ভোট দিই। তুই টাকা খেয়ে ভোট দিবি? ফাইজলামি করিস? আমাদের সবাইকে বোঝাতে হবে সাথীকে কোনোভাবেই ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে দেয়া যাবে না। কিন্তু আমার তো মনে হচ্ছে যেভাবেই হোক না কেন সাথেই ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হয়ে যাবে। সাথী যদি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হয় তাহলে স্কুলে যা সুনাম ছিল এগুলো কিছুই থাকবে না, লেখাপড়াও নষ্টের দিকে চলে যাবে, স্কুলের ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে যাবে। এখন উপায় কি? উপায় কি? কোনো উপায় টুপায় নাই ভাই। আমি পড়াশোনা আগে থেকে মোটামুটি একটু ওই যে নষ্ট ছিলাম, বাদ বাকি যা আছে ওটাও নষ্ট হয়ে গেলাম, বুঝতে? পরীক্ষার আগে প্রশ্ন পাবো, এ প্লাস পাবো, আর খালি চিল চিল আর এনজয় হবে, কোনো কথা নেই। এনজয়? এত সহজ? সাথে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হলে সবার আগে আমাদেরকে স্কুল থেকে বের করে দিবে, তারপর তুই ভালো মতো এনজয় করিস। হ্যাঁ, তাহলে কি হবো? শোন, সাথীর বাবার অপকর্ম তুলে ধরতে হবে। সাথীর বাবা যে এমপি হয়েছে, এমপি হয়ে যে আমাদের জন্য উন্নতি করেছে, এই উন্নতির পিছনে যে ফ্যামিলির স্বার্থ ছিল সেটা তুলে ধরতে হবে স্টুডেন্টদের সামনে। মানুষ খুন করেছে, আরো কত অপকর্ম, ঠিক তেমন সাথী যদি নির্বাচিত হয় ও যে ঠিক তেমন আমাদের জন্য এমনটা করবে সেটা স্টুডেন্টদেরকে বোঝাতে হবে। কিন্তু এগুলো বোঝাবে কারা? তোর বাবাকে সাথীর বাবা গুম করেছিল না? হ্যাঁ। সেটা তুই স্টুডেন্টদের সামনে বলবি, তাহলেই তো হয়। না না, আমি পারবো না। ভাই আমাকে মানা করে দিয়েছে। ভাই আমাকে বলেছে স্কুলে সবসময় চুপচাপ থাকতে। ভিতর ডিম কোথাকার, 6 মাস ধরে তোর বাবা নিখোঁজ, তোর কোনো খোঁজ খবর আছে? হ্যাঁ, সেই বাবার মেয়ে হয়ে তুই মুখ বন্ধ করে বসে আছিস। তোর কি করা উচিত জানো? তোর তো কোর্টের সামনে যে আন্দোলন করা উচিত, চিল্লায় চিল্লায়, আর সেখানেই আমাদের মানে বন্ধু বান্ধবের সামনে, স্কুলের স্টুডেন্টদের সামনে তুই কিছু বলতে পারতেছিস না। এই ওরে দিয়ে কিছু হবে না, চল তো, চল আমরা যাই, চল। দাঁড়া, আমি অযোগ্য না, আর আমি ভীতও না। শুধুমাত্র আমি আমার পরিবারের দিকে তাকিয়ে কিচ্ছু বলিনি। কিন্তু না, এখন আমি বলবো আমি আমার বাবার অধিকার আদায়। ভেরি গুড, তুই কোনো ভয় পাস না, আমরা তো বাসা আছি। বন্ধুরা, তোমরা সবাই জানো গত নির্বাচনে অনন্যার বাবা নিখোঁজ হয়েছে। ওর বাবা কিভাবে গুম হয়েছে সেটা আমরা অনন্যার মুখে শুনতে চাই। অনন্যা, বল। আমার বাবা শফিকুল ইসলাম, তিনি নির্বাচন অফিসের একজন সরকারি কর্মকর্তা ছিলেন। আমাদের না